ছোট্ট গোপাল 3.5 বছর বয়স। এই বয়সে অন্য শিশুরা যখন মাঠে দৌড়ায়, খেলে, হাসে, গোপাল তখন লড়ছে নিজের জীবনের সঙ্গে। জন্ম থেকেই তার পায়ে নেই কোনো শক্তি, তাকে বসালেই ছোট্ট দেহটা ভাঁজ হয়ে যায়। আর তাই ঘরের মেঝেতে করা 2.5 ফুট গভীর মাটির এই গর্তই এখন তার একমাত্র ভরসা। এই গর্তেই দাঁড়িয়ে সে যেন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটাকে আঁকড়ে ধরে আছে। কিন্তু আমরা মনে মনে ভাবলাম যে একটা গাঁথা করলি, গাঁথাটা করে আর উমা ঢুকাবো, যাতে যেন পাও গিলা ঠিক হবে আর হাঁটা চলাচল করবো। নিজের গাঁথায় ঢুকলে তো নিজে নিজে পাও হিলাবে, ওই বলে করে আমরা গাঁতটা করা হয়েছে। খেলাধুলা আর অন্যান্য শিশুদের মতো দৌড়ঝাঁপ নেই তার জীবনে। ক্ষুধা পেলে সে শুধু কাঁদে, আর মা সঞ্চরী চোখে অশ্রু নিয়ে সারাক্ষণ আগলে রাখেন ছেলেকে, যেন এক মুহূর্ত চোখের আড়াল না হয়। পাশে থাকেন দাদিও, নীরবে দেখেন সবকিছু। আমরা এতে একটা রুজ দিয়ে আমরা পেটে দেখবো না, আমার বাচ্চার চিকিৎসা করাইমু, এর লাগে আমরা পারছি না, গতিকে এটা আমরা কাজ করছি। এরকম গোপালের বাবা চা বাগানের শ্রমিক অনিল সাঁওতাল প্রতিদিন মজুরি পান মাত্র 170 টাকা, যা দিয়ে সংসার চালাতেই খেতে হয় হিমশিম। সেখানে ছেলের চিকিৎসা করানো তার কাছে স্বপ্নের মতো। এই একটা রুজিয়ে মনে করো আমি বাচ্চারও তালাবি করতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না, বাচ্চারেও কিছু মতন মানে এগিয়ে আগে দিয়ে লেগার মতন শক্তি পাচ্ছি না। বাংলাদেশ সরকারের কাছে আমি হাত জোর করে করছি, সাহায্য চাইছি। তবে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্যসেবা অফিস জানিয়েছে গোপালকে সরকারি প্রতিবন্ধী ভাতা দেওয়ার প্রক্রিয়া চলছে। শিশুটিকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে, যেমন শিশুটি যেহেতু একটু প্রতিবন্ধী, আমরা চাচ্ছি তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসবো, এবং এই লক্ষ্যে আমরা শিশুর যে জন্ম নিবন্ধন সনদ আমরা সংগ্রহ করেছি, এবং আমরা আজকে এটা অনলাইনের মাধ্যমে তাকে আমরা এই ভাতার কর্মসূচির আওতায় নিয়ে আসব। শিশু গোপাল মাটির গর্তে আটকে নয়, একদিন নিজের পায়ে দাঁড়াবে, হাঁটবে, দৌড়াবে, এমনটাই প্রত্যাশা বাবা মায়ের। নিউজ ডেস্ক, RTV।